बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व सल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। मेरी मोहतरम दोस्तों बुजुर्गो, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সকল সাহাবীদেরকে বলেছেন, তোমরা মিম্বারের কাছে এসে জমে জমে বসো। তখন সকল সাহাবীরা মিম্বারের কাছে এসে জমে জমে যখন বসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। তো খুতবা শেষ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নামলেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিপূর্বে কখনো এমন কথা বলেন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল অথচ তার গুনাহকে মাফ করাতে পারল না। আমি বললাম আমিন। তুমি মেরে মোহতারাম দোস্ত বা আজিজো, হাদিস থেকে আমরা কমাস কম এটা পাইলাম যে তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় এটা যে ব্যক্তি রমজানের মোবারক মাস পাইল অথচ তার গুনাহকে মাফ করতে পারলো না, তার জন্য সে ব্যক্তি ধ্বংস হোক। কেননা জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেছেন। এই দোয়া একদম কবুল, নিজ্ঞাত কবুল, এতে কোনো সন্দেহ নাই। তো ভাই, আমরা রমজানের মাসটাকে খুবই গুরুত্ব সহকারে যেন আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা এই চিন্তা ফিকির করবো ইনশাআল্লাহ।